চিনি মিষ্টি, গুড় মিষ্টি, মিষ্টি মধু আর দই। আমার বিভাগ রংপুর, তাই গর্ব করি কই। তো বন্ধুরা, রংপুর বিভাগের লালমনিরহাটের জেলায় এই প্রথম চলে আসছে ডাক্তার মিজানুর রহমান আজহারী, ইসলামের স্কলারশিপ এবং সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী এবং বাংলাদেশের বড় বড় ইতিহাস গড়ে তোলা এক ব্যক্তি, যিনি ইসলামের দাওয়াত সারা বিশ্বে পৌঁছে দেয়, যিনি ইতিমধ্যে ইতিহাস গড়েছে বাংলাদেশের অনেকগুলো বিভাগে। তো এই প্রথমেই আসছে আমাদের লালমনিরহাট জেলায়। তো মাহফিলটা হতে যাচ্ছে 18 জানুয়ারি 2025 রোজ শনিবার। তো আজকে আমরা আসলাম 17 জানুয়ারি রোজ শুক্রবার মাঠটা পরিদর্শন করার জন্য। তো আমরা সেখানে গিয়ে হতবাক হয়ে গেলাম যে একদিন আগে এত মানুষ কিভাবে আসে মাঠ দখল করার জন্য, যাতে সামনে থেকে তার বক্তব্য শুনতে পারে, দেখতে পারে। তো আমরা হাঁটতে হাঁটতে স্টেজের সামনে গেলাম। তো সেখানে অনেক ফাঁকা জায়গা দেখলাম। তো জায়গাগুলোতে অনেককে মিডিয়ার ভাই লোক সেখানে ক্যামেরার স্ট্যান্ড রেখে দিয়েছে আগে থেকে, যাতে জায়গা দখল করতে অসুবিধা না হয়। তো আমরা সেখানে একটু সবগুলো ভিডিও করে নিলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন কতগুলো ক্যামেরা স্ট্যান্ড। তো মাহফিলের আগের দিনে এত ক্যামেরা স্ট্যান্ড, তো বুঝেন যে কালকে 18 জানুয়ারি কতগুলো সাংবাদিক আসবে, মিডিয়ার ভাই লোকরা আসবে শুধুমাত্র তার চিত্র তুলে ধরার জন্য এবং সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করার ডাক্তার মিজানুর রহমান আজহারী, যিনি ইসলামের দাওয়াত সারা বিশ্বে পৌঁছে দিচ্ছেন। তো পুরুষ প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে 3টি সোহরাওয়ার্দী মাঠ, যেখানে ডাক্তার মিজানুর রহমানের স্টেজ রয়েছে। তো দ্বিতীয় মাঠটি রয়েছে কালেক্টর মাঠ এবং তৃতীয় মাঠটি রয়েছে জিপি মাঠ। তো দেখতে পাচ্ছেন মাঠটিকে সুরক্ষিত রাখার জন্য, মশাদের মারার জন্য, মশাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য কি সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আপনারা অবশ্যই জানেন যে এটা দিয়ে কী করা হয়। তো আমার ভাষায় এটাকে বলি মশাদের মেকআপ। মশাদের মেকআপ মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। তো শুধুমাত্র শ্রোতাদের সুরক্ষিত রাখার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। কি সুন্দর ব্যবস্থার মাধ্যমে আপনাদের লালমনিরহাট জেলার বাসীর পক্ষ থেকে জানাই হাজারো ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা মাঠে পরিদর্শন করার সময় দেখলাম আসরের আজান দেওয়ার পরে সেখানে অনেক মুসল্লি, যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, তারা নামাজ পড়তেছে। তো আশেপাশে আজকেই হাজারো ক্যামেরা বন্দি করা হচ্ছে সেই দৃশ্যটি, উপর থেকে নিচ থেকে কত বড় প্যান্ডেল করা হয়েছে, কত জনগণ আসতে পারে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের অনেকগুলো বিভাগে, অনেকগুলো জেলাতে ডক্টর মিজানুর রহমান আজহারী কি ইতিহাস গড়েছে। লাখো লাখো মানুষের সামনে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে, মানুষের অন্তরে, মানুষের বিবেক নাড়িয়ে দিয়েছে তার কথার মাধ্যমে। মা বোনদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে লালমনিরহাট জেলার ঐতিহাসিক স্টেডিয়াম মাঠ, যেখানে সবাই খেলাধুলা করে, সুন্দরভাবে খেলাধুলা করে। সেখানে লাখো মা বোনরা সুন্দরভাবে মাল্টিমিডিয়ার মাধ্যমে, চিত্রের মাধ্যমে তাকে দেখতে পারবেন। তো যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা আগে থেকে মাঠটিকে দখল করে নিয়েছে, যাতে সামনে থেকে হুজুরের বক্তব্য শুনতে পারে। তো মাঠ পরিদর্শন করার সময় দেখা হয়ে গেল নাইম সংকেত ভাইয়ের সাথে, যিনি সুন্দরভাবে চিত্রের মাধ্যমে এবং ছন্দের কথার মাধ্যমে রংপুর বিভাগটিকে তুলে ধরে সবার মাঝে পৌঁছে দেয়, সবার কাছে রংপুরের ঐতিহাসিক জায়গাগুলোকে এবং সুন্দর সুন্দর মনোরম দৃশ্যগুলোকে। তো ভাইয়ের সাথে আলোচনা হলো, কথা হলো। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের এই লালমনিরহাটের যে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, তার পুরো অবকাঠামো আজ প্রস্তুত হয়েছে। তো আগামীকাল আমাদের এই ওয়াজ অনুষ্ঠিত হবে। আমাদের ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আজহারী আমাদের মাঝে উপস্থিত হবেন। তো সবাইয়ের দাওয়াত রইল, অবশ্যই আসবেন। ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে এটা সম্পূর্ণ করতে পারবো। ধন্যবাদ। সকলকে দাওয়াত দেওয়া হলো লালমনিরহাট জেলার মানুষের পক্ষ থেকে। আপনারা সকলে দূর দূরান্ত থেকে আসবেন এবং হুজুরের মহামূল্যবান আলোচনাগুলো শুনবেন এবং তা অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আবার দেখা হবে এবং আমাদের লালমনিরহাট জেলাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা যারা কালকে মাহফিলে আসবেন অবশ্যই আমাদেরকে একটু জানিয়ে দিবেন। আমরা আপনাদের সাথে দেখা করব এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার রয়েছেন আমাদের সাথে যদি দেখা করতে চান অবশ্যই আমরা কালকে সেখানে যাবে এবং আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।